আল্লাহ উনাকে হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত উনাকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন ওনার জন্য, আল্লাহ যেন দ্রুত সুস্থ করে দেন এবং আমাদের এই গণতান্ত্রিক উত্তরণের পথে ওনাদের যে লড়াই, সেই লড়াইয়ে যে গণতান্ত্রিক উত্তরণের দিকে যাচ্ছে সেটি যেন উনি নিজে দেখে যেতে পারেন, এবং যার কারণে ওনার আজকে এই পরিণতি হয়েছে। একটা ক্লিনিক্যাল একটা অপারেশনের মধ্য দিয়ে উনি গিয়েছেন, ওনাকে মেডিকেলের অত্যাচারের মধ্য দিয়ে গিয়েছেন। আমার মনে হয় আল্লাহ উনাকে হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত উনাকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পথের কাঁটা মনে করে তাকে সরিয়ে দিতে সব রকম চেষ্টা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে চট্টগ্রামের হাটহাজারীর খিল প্রাইমারি স্কুল মাঠে সভায় প্রধান অতিথির বক্তব্যে নিয়ে কথা বলেন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। সরকার কত নির্যাতন ওনাকে করেছে, তারপরে উনি দেশ ছেড়ে চলে যান নাই, উনি এখানেই ছিলেন। উনি কখনো অন্যের সাথে আপোষ করেন নাই। আল্লাহ আমাদের আপোষের নেত্রীকে আমাদের মাঝে ফিরিয়ে দিন। আমরা মিশেছিলাম। আজ আমার মা হসপিটাল, আজ আমার দলের যে নেত্রী, আমার দলের যে প্রধান, আজ উনি অসুস্থ হসপিটালে। আমি এবার কেড়েছিলাম, আমি অনুভব করছিলাম এখানে আমার মা আছে। আল্লাহ পাক আমার মাকে সুস্থ করে দেন, আমার মাকে সুস্থ করে দেন। আপনারা দেশবাসী সবাই আপনাদের সবার জায়গা থেকে আপনারা দোয়া করেন। আমাদের বাংলাদেশ এবং দেশ বিদেশে সবাই আমি বলি দোয়া করেন আমাদের নেত্রীর জন্য, মাটিও মানুষের নেত্রী বেগম খালেদার জন্য। সেই নেত্রী মৃত্যুর লগে পাঞ্জা লড়তেছে গো মাবুদ, কত কষ্ট জানে করতেছে গো, তা পূজার মতো কোনো কুল নাই, তুমি জানো। এই মুহূর্তে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বাংলাদেশের অন্যতম প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যার জন্য হাজারো মানুষের কান্না। এদিকে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার চেষ্টা করা হয়েছে। এই নিয়ে কঠিন তথ্য তুলে ধরলেন এবার রুহুল কবির রিজভী। এদিকে এনসিবি যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনার ফাঁসি না হবে, আল্লাহ তাআলা যেন শেখ হাসিনার ফাঁসি না দেখিয়ে খালেদা জিয়াকে মৃত্যু না দেয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, কেউ স্কিপ করে যাবেন না। এদিকে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতে একজাক বক্তা এক হয়েছেন। পুরো বাংলাদেশ মিলে একটাই চাওয়া, বেগম খালেদা জিয়া যেন জীবিত থাকেন এবং খুনি শেখ হাসিনার ফাঁসির রায় দেখে মরতে পারেন। মা এত অসুস্থ, তবুও কেন তারেক রহমান বাংলাদেশে আসছে না, এই নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে বিস্তারিত। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, কেউ স্কিপ করে যাবেন না। কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আল্লাহ উনাকে হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত উনাকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন ওনার জন্য, আল্লাহ যেন দ্রুত সুস্থ করে দেন এবং আমাদের এই গণতান্ত্রিক উত্তরণের পথে ওনাদের যে লড়াই, সেই লড়াইয়ে যে গণতান্ত্রিক উত্তরণের দিকে যাচ্ছে সেটি যেন উনি নিজে দেখে যেতে পারেন, এবং যার কারণে ওনার আজকে এই পরিণতি হয়েছে। একটা ক্লিনিক্যাল একটা অপারেশনের মধ্য দিয়ে উনি গিয়েছেন, ওনাকে মেডিকেলের অত্যাচারের মধ্য দিয়ে গিয়েছেন। আমার মনে হয় আল্লাহ উনাকে হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত উনাকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন ইনশাআল্লাহ। উনাকে সেটি দেখে যেতে আল্লাহ যেন এত ওই জিনিসটা ওনাকে দেখায়, যার কারণে ওনার আজকে এই পরিণতি হয়েছে। আপনি যদি দেখেন যে শারীরিকভাবে ওনাকে জেলের মধ্যে সঠিকভাবে চিকিৎসা নিতে দেওয়া হয়নি। আমরা আজকে শুনেছি যদি কোনো ডাক্তার ওনাকে চিকিৎসা করতে আসতেন তখন ওই ডাক্তারকেও হয়রানি করা হতো 18 পরবর্তী সময়ে, এবং ওই ডাক্তারকেও বিভিন্ন ডাক্তারকে ভয়ভীতি দেখানো হতো ওনাকে যখন চিকিৎসা করতে আসতো। এভাবে ক্রমশ আমাদের বেগম খালেদা জিয়ার ক্রমশ স্বাস্থ্যের এই অবনতি হয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি
সারা দেশবাসী আজকে ওনার জন্য দোয়া করছে। সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে প্রত্যেকটা দলের মানুষ, মতের মানুষ, বেশিরভাগ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলের মানুষ, পৃথিবীর সবাই ওনার জন্য দোয়া করছেন। উনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং ফ্যাসিস্ট খুনি হাসিনার ফাঁসি যেন উনি দেখে যেতে পারেন। আপনারা সবাই দোয়া করবেন। সরকার কত নির্যাতন ওনাকে করেছে, তারপরে উনি এই দেশ ছেড়ে চলে যান নাই, উনি এখানেই ছিলেন। উনি কখনো অন্যের সাথে আপোষ করেন নাই। আল্লাহ আমাদের এই আপোষের নেত্রীকে আমাদের মাঝে ফিরিয়ে দিন। আমাদের খুব কষ্ট লাগতেছে, আমাদের দেশমাতা আজকে মেডিকেলে আছে এই দুর্দিনে, রাজনীতির দুর্দিনে উনি আমাদের মাঝে নেই, উনি অসুস্থ হয়ে রয়েছে, সমস্ত রাজনীতি এলোমেলো হয়ে যাচ্ছে এবং দেশের পরিস্থিতি এই ক্রান্তি লগ্নে যদি উনি ভালো থাকতেন, উনি সুস্থ থাকতেন, আমাদের আরও ভালো লাগতো। এই মুভমেন্টের ভিতরে উনি অসুস্থ আছেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি। এই ফ্যাসিস্ট সরকারের আমলে উনি জেল খেটেছেন, জুলুম খেটেছেন, ডাক্তার পর্যন্ত ওনাকে দেখতে দেয়নি। উনি এই বন্দী ছিল সেই বেগম বাজারের একটা পরিত্যক্ত চিরকুটে, যেখানে কোনো মানুষ, সাধারণ মানুষ থাকতে পারে না, কিন্তু ওনাকে ওইভাবে রাখছিলেন। তারপরেও উনি বাংলাদেশের মানুষের কথা ভেবে, বাংলাদেশের জনগণের কথা ভেবে, বাংলাদেশ বিএনপির কথা ভেবে উনি ওনার ছেলে হারিয়েছেন, আর এক ছেলে বিদেশ থাকেন, উনি আমাদের ছেড়ে চলে যান নাই, উনি এখানেই ছিলেন, উনি বাংলাদেশের মানুষের পাশেই ছিলেন। যতটুকু পেরেছেন, যতটুকু তার শক্তি ছিল আমাদেরকে সাপোর্ট দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সাহস দিয়েছেন। সেই সাহসের প্রতিফলতার হিসাবেই আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দল এই পর্যন্ত আসতে পারছে। কত কষ্ট উনি করেছেন, উনি ছেলেকে দেখতে পারেন নাই, এক ছেলে মারা গেছে তাও উনি দেখতে পারেন নাই। সেই বেগম বাজারের একটা চিরকুট ভাঙ্গা সেখানে ছিল, কত নির্যাতন, ঠিকমতো খাইতে পারে নাই এবং ঠিকমতো কাপড় চোপড় পান নাই, তারপরেও উনি আমাদের মাঝে ছিলেন এবং আমাদেরকে সাহস দিয়েছেন, শক্তি দিয়েছেন। ঠিকমতো চিকিৎসা উনি করতে পারেন নাই। ফ্যাসিস্ট সরকার কত নির্যাতন ওনাকে করেছে, তারপরে উনি এই দেশ ছেড়ে চলে যান নাই, উনি এখানেই ছিলেন। আল্লাহর কাছে দোয়া করি এবং এই বাংলাদেশের মানুষের কাছে জোর অনুরোধ করব, নামাজ পড়ে ওনার জন্য যেন সবাই দোয়া করেন, উনি যেন সুস্থ হয়ে যান। আমার আজ খুব কষ্ট হয়, আমার নেত্রী আজকে হাসপাতালে শোয়া। দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট সরকার যে জুলুম নির্যাতন এই দেশের সকল জনগণের উপর করেছে, যে রোলার মিটিং চলিয়েছিল, তার সুচিকিৎসার জন্য বাইরে নেওয়ার কত চেষ্টা প্রয়োগ করেছিল, তাকে নিতে পারেন নাই। ওনাকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য কতবার চেষ্টা করেছিল যে উনি এই দেশ থেকে বিতাড়িত হয়ে চলে যায়। তিনি একটি কথা বলেছেন, আমার বাইরে কিছু নেই, এই দেশে আমার সব, এই দেশের জনগণে আমার সব। আর সেই নেত্রী এই মেডিকেলে অসুস্থতায় আছে। আমি আসার সময় 2 রাকাত স্বাস্থ্য শূন্যত নামাজ আদায় করে এসেছি আমার নেত্রীর জন্য। আমি বলছি, আল্লাহ আপনি আমার নেত্রীকে এই সংকটময় অবস্থায় এই দেশের মানুষের উপকারের সাথে আমার সুন্দর সুশৃঙ্খল গণতন্ত্র ফিরিয়ে আসুক আমাদের মাঝে। এই আশা থেকে আমি আমার নেত্রী ইমেনকে হাসপাতালের সামনে গিয়ে একটু দাঁড়িয়ে আমার মনের আত্মাকে একটু শান্তি দিব যে আল্লাহ আপনি আমাদের এই আপোষের নেত্রীকে আমাদের মাঝে ফিরিয়ে দিন। উনি কখনো অন্যের সাথে আপোষ করেন নাই। উনি এক নেতা, এক নেত্রী, যার আদর্শে আমরা আজও বুকে নিয়ে সামনের দিকে আগাতে চাই। দলটার সাথে আজ অনেক বছর ধরে জড়িত। এই দলের প্রতিটা আন্দোলন সংগ্রামে আমরা পিছিয়ে ছিলাম। আজ আমার মা হসপিটাল, আজ আমার দলের যে নেত্রী, আমার দলের যে প্রধান, আজ উনি অসুস্থ হসপিটালে। আমি এবার কেড়ে ছিলাম, আমি অনুভব করছিলাম এখানে আমার মা আছে। আল্লাহ পাক আমার মাকে সুস্থ করে দেন, আমার মাকে সুস্থ করে দেন। আপনারা দেশবাসী সবাই আপনাদের সবার জায়গা থেকে আপনারা দোয়া করেন, আমার মাকে যেন আল্লাহ পাক ফিরিয়ে দেন এবং সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। ইনশাল্লাহ আমার মায়ের কিছু হবে না। আমার দৃঢ় বিশ্বাস আমার মা ভালো হয়ে যাবে, কারণ আমার মা দেশের মানুষকে ভালোবাসে, উনি মানুষের জন্য চিন্তা করেন। আমাদের নেত্রী এমন একটা নেত্রী যিনি আপোষহীন হিসাবে, আপোষহীন নেত্রী যিনি কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করেননি। উনি যদি করতেন তাহলে উনি অনেক ভালো থাকতেন, অনেক ভালো জায়গায় থাকতেন, কিন্তু আমাদের নেত্রী আপোষ করেন নাই। উনি কোনোদিন কারোর সাথে কোনো খারাপ উচ্চস্বরে কোনো খারাপ কথা বলেন নাই। আজ দেখেন সারা বিশ্বের মানুষ, শুধু বাংলাদেশের মানুষ না, আজ সারা বিশ্ব কাঁদতেছে, সারা বিশ্বের বিভিন্ন জায়গায় ম্যাডামের জন্য দোয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি আমার ভাইদের সবাইকে বলবো, অবস্থায় তারেক রহমান তার মায়ের কাছে আসতে পারছেন না, একজন সন্তানের জন্য এটি আসলে কতটা বেদনাদায়ক, আপনার কি মনে হয়? এটা বলার অপেক্ষা রাখে না যে তারেক জিয়া যে ভাইয়া আমাদের
উনি বিদেশে, ওনার ভাইটাকে হারালেন, দেখতে পাননি। ওনার মা অসুস্থ। আপনারা আপনাদের জায়গা থেকে চিন্তা করেন, আপনার মা অসুস্থ হলে যে সন্তান এত দূরে থাকে, তিনি আজ মায়ের পাশে আসতে পারতেছেন না, তার কি ধরনের কষ্টটা হচ্ছে এটা যারা জানে মা ছেড়ে বাইরে, তারা অনুভব করবে। ইনশাল্লাহ আমাদের তারেক যে আসবেন, তার মাঝ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, তারেক জি অবশ্যই চলে আসবেন। আমাদের তারেক জি আসবেন, আমাদের তারেক জি আসবেন এবং আমাদের দেশ নেত্রীকে ইনশাল্লাহ আল্লাহ পাক সুস্থ করে দিবেন। এতগুলো মানুষ হাত তুলতেছে, এতগুলো মানুষ কাঁদতেছে, যার জন্য আপনারা চারিদিকে চেয়ে দেখেন। আমি শুধু বলার জন্য বলতেছি না, আজ সবাইকে দেখেন, সারা বাংলাদেশ স্তব্ধ হয়ে গেছে। চারিদিকে একটা নিস্তব্ধতা। কিসের জন্য? ম্যাডামের জন্য। সবাই কষ্ট পাচ্ছে, সবাই দোয়া করতেছে। আপনারা মিডিয়াতে কাজ করেন, আপনারা আমার ছবি তুলতেছেন, আমার কথাগুলো শুনতেছেন, আপনারা আপনাদের বুকে হাত দিয়ে বলেন আপনারা কষ্ট পাচ্ছেন না? আপনারা তাকে দেখেননি? আপনারা এই নেত্রীকে দেখেননি কিভাবে ওনাকে ঘর ছাড়া করেছিল? ওনাকে মানসিক যন্ত্রণা দেওয়া হয়েছে।